কোরআনের প্রথম শব্দ হলো পড়ো, ইকরা। আজকে বিভিন্ন জায়গায় শুনতে হয় যে মুসলিমরা শিক্ষায় পিছিয়ে। আজকে বিভিন্ন জায়গায় শুনতে হয় মুসলমান মানে অজ্ঞতা, এরা শুধু গরুর গোশত খায়, আর এরা শুধু বিভিন্ন রকমের অরাজকতায় এরা জড়িয়ে যায়। কিন্তু মনে রাখবেন, প্রকৃত ইসলাম, প্রকৃত মুসলিম হলো কোরআনের প্রথম শব্দ হলো ইকরা, অর্থাৎ পড়ো। সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আজকে কোন ধর্মের প্রথম কথা বলা হয়নি পড়ো, অথচ কোরআনের প্রথম কথা হলো পড়ো তোমার প্রভুর নামে। আজকে দুর্ভাগ্যের বিষয় যে মুসলিমরা আমরা মনে করি শুধু নাকি ঈদের নামাজ পড়লে আর জুমার নামাজ পড়লেই আমি মুসলমান হয়ে যাব। তাদেরকে শিক্ষা নেওয়া উচিত। অন্য ধর্মের মানুষরা আমাদেরকে কান বলে দেয়, তার আগে তাদেরকে দেখে নেওয়া উচিত। দেখো আজকে আমরা হয়তো মুসলিমরা শিক্ষায় পিছিয়ে, কিন্তু কোরআনে বলেছে সর্বপ্রথম শিক্ষা গ্রহণ করার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে বলেছে শিক্ষা গ্রহণ করতে। প্রথমে বলিনি নামাজ পড়তে হবে, প্রথমে বলিনি হজ করতে হবে, প্রথমে বলিনি যাকাত দিতে হবে। প্রথমে যে শিক্ষা দেওয়া হয়েছে বিশ্ববাসীর জন্য, সারা পৃথিবীর অজ্ঞতা দূর করার জন্য, যে ইসলামী বিপ্লব শুরু করেছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি হলো পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি কথা বানিয়ে বলছি? সূরা আলাকের প্রথম 5 নম্বর আয়াত দেখে নেবেন বাড়িতে গিয়ে, সেখানে পরিষ্কার বলা হয়েছে। তাহলে এই জাতি কেন পিছিয়ে থাকে? প্রথমে পড়তে বলা হয়েছে। অজ্ঞতা দূর করতে গেলে একমাত্র পড়াশোনার বিকল্প কিছু নেই। নবী আমার এবার হেরা গুহা থেকে নিচের দিকে নামলেন। আর হেরা গুহায় থাকলে হবে না, হেরা গুহা থেকে নবী আমার নিচে নেবে। এবার পৃথিবী মানুষকে তিনি আহ্বান করলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি কোরআনের প্রথম শব্দ শুনলাম, কোরআনের প্রথম অর্ডার আমি শুনেছি, পড়তে বলতে বলা হয়েছে। তিনি প্রত্যেক মসজিদ কেন্দ্রিক তিনি মক্তব তৈরি করলেন। আজকে যে মসজিদ কেন্দ্রিক মক্তব চলছে, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মদিনাতে তিনি, গোটা মক্কা শরীফে বিভিন্ন মসজিদের সঙ্গে তিনি মক্তব, অর্থাৎ বাচ্চারা যেন আক্ষরিক জ্ঞান, লেখাপড়া যেন তারা শেখে, এই জ্ঞান দিতে নবী আমার শুরু করলেন। ঐতিহাসিকরা লিখছে, দেখতে পাওয়া গেল কয়েক বছরের মধ্যে গোটা মক্কা মদিনাতে একটাও আর নিরক্ষর থাকলো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বিভিন্ন কায়দায় সাক্ষরতার অভিযান চালু করেছিল। আজকে আমরা শুনতে পাই শিক্ষা ক্ষেত্রে যে সর্বশিক্ষা অভিযান, যে সবার জন্য শিক্ষা। সেই কিছুদিন আগে দেখতেন না, আমরা যখন ছোট ছোট ছিলাম, বিভিন্ন মহল্লায় সবাই খাতা কলম নিয়ে আসতো, এই যারা টিপ দাও সব লেখাপড়া শেখো, আসতো না। তারপরে এখন আবার বিভিন্ন জায়গায় শিক্ষার ব্যবস্থা হয়েছে। এসব আমার রাসূলুল্লাহর দর্শন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন শিক্ষা কতদূর গ্রহণ করবে। বিশ্বনবী আমার পৃথিবীর জমিনে এসে বিশ্ববাসীকে বলে দিলেন, উতুলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদি। হে পৃথিবীর মানব মণ্ডলীরা, তোমরা জ্ঞান অর্জন করবে। যারা আমরা শিখতে পারিনি আলাদা কথা, কিন্তু মনে রাখবেন শিক্ষার কিন্তু শেষ নেই। নবী আমার এক হাদিসে বলেছেন, যারা নাকি কোনো ব্যক্তি যদি কোরআন শিখতে শিখতে মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন কোরআনের পাঠক করে তুলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি হাফেজ সাহেব হতে হতে মারা যায়, কিয়ামতের মহাময়দানে আল্লাহ তাকে হাফেজ করে তুলবেন। কোন ব্যক্তি যদি আলিফ বা তাসা পড়তে পড়তে মারা গেল, কিয়ামতের দিন আল্লাহ তাকে কোরআনের পাঠক করে তুলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষা গ্রহণ করুন। তাহলে আজ থেকে আমরা যারা নামাজ পড়ছি, পাশাপাশি যদি এই কাজটা করে, যদি রাসূল শিখতে বলেছেন, আমার মাথার কাছে একটা বই রাখি না, ওই ছোট্ট বাচ্চাটা শিখে আমিও শিখি না। রাসূলুল্লাহ যেখানে শিক্ষা দিতেন সেখানে 80 বছরের বৃদ্ধাও ছিলেন, আবার 12 বছরের যুবকও থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো লজ্জা তাদের ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পৃথিবীর মানব মণ্ডলীরা, শিক্ষা ক্ষেত্রে মহানবীর যে অবদান পৃথিবীর মানুষ অস্বীকার করতে পারবে না। নবী আমার বলেছেন, তোমরা জ্ঞান অর্জন করো মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে? মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা অর্জন করতে বলেছে। এরপরও এ জাতি শিক্ষায় পিছিয়ে নয়। অনেক বিপ্লব ঘটেছে, এখন আমরা অনেক সচেতন হয়েছি, অনেক মানুষ জেগেছে, আরো সচেতন হতে হবে। কেউ যেন না বলতে পারে মুসলিম সমাজ শিক্ষায় পিছিয়ে।
আজকে আলামিন মিশনের যে অ্যাডমিশন টেস্ট হলো, বসিরহাটে ছিলাম, ওখানে দেখলাম বহু মানুষ। আগে মানুষ অত জানতো না, এখন সবাই চাইছে যে তার ছেলেটা তার মেয়েটা একটু মানুষ হোক। হ্যাঁ, অন্তত ভিতটা ভালো করে দেন। আর এটা হলো বিশ্বনবীর আদর্শ। কার আদর্শ? বিশ্বনবীর আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ।